রুটিটা এতই ফাইন যে পেছন দিয়ে খুন্তিটাও দেখতে পাওয়া গেল। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মুড়ে দিলেও ঠিক এতটাই ক্রাঞ্চি যে সোজা হয়ে রুটিটা বসেও পড়বে। কি করে বানালাম আজকের এই রুটি অবশ্যই আপনারা দেখে নিন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এই রুটিটা বানাবার কায়দাই হচ্ছে পারফেক্ট ময়দা বা আটাটা মাখা। প্রথমে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা আর 1/2 কাপ আটা দিলাম। আপনারা চাইলে পুরোটা গমের আটা দিয়েও বানাতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল, আর তার সাথে দিয়ে দেবো আমি একটু লবণ এবং নুন মেশানো জল। কীরকমভাবে দিতে হবে, প্রথমে একটু লবণ নিয়েছি, তার সাথে একটু গরম জল দিচ্ছি। লবণ ও গরম জলটা একসাথে মেখে নিলে পারফেক্টলি মানে পুরোটা সমানভাবে মাখবে ময়দার সাথে, সেই জন্য এইভাবে আমি লবণটা দিলাম। আপনারাও ঠিক এইভাবেই দেবেন, তাতে করে মাখতে সুবিধা হবে। কোথাও নুন বেশি কোথাও নুন কম এরকম হবে না। এবারে সমস্তটা দেবার পরে ভালো করে আমি আরও একটু গরম জল দিয়ে ঠিক যেরকম নরম করে রুটির আটা মাখে সেরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডোগুলোকে একটু বড় বড় সাইজ করে লেচির আকারে কেটে নিচ্ছি। লেচির আকারে কেটে নেবার পরে এবারে আমি এগুলোকে গোল গোল করে যেরকম লেচির লই বানাই ঠিক সেরকমভাবে লেচির আমি গোল গোল লই বানিয়ে নিচ্ছি। এই সমস্ত যে আজকে যে রেসিপি এনেছি, আপনারা যারা এতদিন ধরে দুঃখ করতেন যে রুমালি রুটি বানাতে পারি না, বাড়িতে পারফেক্টলি শেপের মতন ওপরে ছুললে রুটি হয় না, অনেক কষ্ট হয় বড় বড় করে টেনে টেনে রুমালি রুটি বানাতে, এবং সেটাকে উল্টো করে কড়াতে দিলে রুমালি রুটি তৈরি হয়ে যায়, কিন্তু সেটা শেপের মতন অতটাও পাতলা হয় না। তাই আজকে আমি একেবারে আপনাদেরকে এই কাগজ রুটি বা পেপার রুটি নিয়ে এসেছি, যেটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। শীতকালে যে কোনো রকম খাবারের সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা সাধারণত গরম গরমই খেতে ভালো লাগে। প্রথমে রুটিটা বড় করে কেটে নেবার পরে দেখুন এরকম গোল গোল করে আমি এরকমভাবে ছোট ছোট রুটি কেটে নিলাম। বাকি অংশগুলো রেখে দিচ্ছি, এগুলো দিয়ে আবারও বেলে বেলে করে নেব। একসাথে একটা সেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সেটই একইভাবেই করবেন। প্রথমে গোল রুটিটার মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কুকিং অয়েল, যেটা ভালো করে ইভেনলি স্প্রেড করতে হবে। এবারে তার উপরে দিয়ে দেবো একটু ডাস্ট করে দেবো ময়দা। আপনারা যদি আটার বানান আটা ডাস্ট করবেন, যদি ময়দার বানান ময়দা ডাস্ট করবেন, তাহলে খেতে ভালো হবে। এবারে এটা দেবার পরে একটা একটা করে ঠিক সমানভাবে পরের রুটিটা, তারপরে রুটিটা, তারপরে রুটিটা, আমি এরকম 4টে দিয়ে করছি। আপনাদের যদি ভালো লাগে 5টা 6টা করতে পারেন, সাইজ বড় করতে পারেন, সাইজ আরও ছোটো করতে পারেন, কিন্তু আমি এই কারণে এই সাইজটা করেছি কারণ আমার কাছে যে চাকলিটা রয়েছে যেটার উপরে রুটিটা আমি বেলবো, সেই চাকলিটার সাইজটা মধ্যে রাখতে পারি যাতে, সেই কারণে একটু ছোট করলাম। ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন একটু তেল একটু ময়দা দিয়ে দিয়ে একটা লেয়ার তৈরি করছি। এবারে প্রত্যেকটাই এইভাবে আমি দিয়ে দিয়ে যাব। দেখুন কি সুন্দর, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা দিয়ে দিয়ে দিচ্ছি, কিন্তু সবার উপরেরটাতে আর কিন্তু তেল দেয়া যাবে না, সবার উপরেরটাতে শুধু ময়দাই দিতে হবে। এই ছোট ছোট টিপস ও ট্রিক্স আপনাদেরকে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারেন তাহলেই কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে আমার মতনই সুন্দর এরকম কাগজ রুটি, যেটা রুমালি রুটি পারেন না বলে খুব দুঃখ হতো। তো আজ থেকে এইভাবেই রুটি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন এবারে এগুলোকে আমার চাকলার সাইজ মতন আমি আমার মতন করে বেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি বেলার সিট থাকে তার উপরেও বেলতে পারেন, খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, মোটামুটি হালকা হাতে এগুলো প্রত্যেকটা একটার উপরে একটা বেলে নেবেন। এই প্রসঙ্গে বলে রাখি, আমার চ্যানেলে দেয়া রয়েছে আরও অনেক ধরনের রুটি এবং বিভিন্ন রকমের প্যাটিসের রেসিপি, যেটা আমি বেল আইকনে দিয়ে দেবো। আপনারা কিন্তু প্লিজ একটু চেক আউট করে নেবেন, তাহলে দেখতে পাবেন এই সমস্ত খাবারগুলো বানানো কত সোজা এবং বাড়িতেই কত সাধারণভাবেই আপনারা সাধারণ জিনিস নিয়ে একেবারে হোটেলের মতন কয়েক মিনিটের মধ্যে খাবার বানিয়ে নিতে পারেন। চলুন, বেলা হয়ে গেল, এবার সেঁকবার পালা। সেঁকার জন্য তাওয়াটা প্রস্তুত করা কিন্তু খুব প্রয়োজন। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে আঁচকে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে প্রথমে একটা সাইড খুব ভালো করে সেঁকে নিতে হবে। আমি ঠিক যে যে নিয়মগুলো দেখাচ্ছি আপনারা ঠিক সেই নিয়মগুলো পালন করলে দেখবেন
পারফেক্ট আপনাদের পেপার রুটি বা কাগজ রুটি তৈরি হয়ে যাবে। এবারে দেখুন যখন একটু এরকম ওপরটা এরকম ফোলা ফোলা মতন রুটিটা হবে, একটু রুমাল দিয়ে চেপে চেপে দেবেন বা খুন্তি দিয়ে বা হাত দিয়ে চেপে চেপে দেবেন। একটু তোলবার চেষ্টা করবেন, দেখেন যদি না ওঠে তাহলে বুঝবেন হয়নি। এইভাবে মিনিট 2-3 করার পরে দেখুন প্রত্যেকটা রুটি একটা রুটি থেকে আরেকটা রুটি ছেড়ে ছেড়ে যাচ্ছে। এমন সুন্দর রুটিগুলো তৈরি হয়েছে যে এগুলো কিন্তু দেখুন আমার যে পেছনে যে খুন্তিটা, সে খুন্তিটা অবধি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই রুটিটার শর্ত কিন্তু একটাই, সেটা হচ্ছে যে সাধারণত গরম খাবার চেষ্টা করবেন, ঠান্ডা হলে অতটাও ভালো লাগবে না। তাওয়াটা অবধি আপনারা দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে এবং ধীরে ধীরে করে রুটিগুলোকে সেঁকে নিতে হবে। কিন্তু এগুলোকে একেবারেই ডাইরেক্ট, যে দেখতে পেলেন একেবারে ডাইরেক্ট কিন্তু আপনারা পোড়াবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু রুটি তৈরি হবে না। রুমালি রুটিও কিন্তু পোড়ায় না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা নড়ছে, এই যে ঠিক এই রকমভাবে তৈরি হয়ে যাবে। চলুন তাহলে পুরো সেট অফ রুটি বা রুমালি রুটি তৈরি হয়ে গেল। কেমন সুন্দর আজকের এই রুটিটা বানালাম বলুন তো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে অতিথি এলে বিশেষ করে এই রুটিটা খাওয়াবেন, তাহলে কিন্তু আপনাদের জয় জয়কার হতে কেউ আটকাতে পারবে না। দেখতে পাচ্ছেন কিন্তু কোশ্চেন হচ্ছে এখন যে রুটিটা ঠান্ডা হয়ে গেলে এটা কি টিফিন বক্সে বা কাউকে দেয়া যাবে? নিশ্চয়ই দেয়া যাবে। এটাকে একটু ভালো করে কাপড়ের মধ্যে মুড়িয়ে দিয়ে দেবেন টিফিন বক্সে করে, তাহলে দেখবেন অনেক সুন্দর থাকবে, এরকম সফটই থাকবে। দেখলেন কত সুন্দর। এটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদেরকে মুড়ে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট সেঁকা হয়ে গেছে। চলুন তাহলে খেয়ে নিই, আর দেরি করে কি হবে, ঠান্ডা তো মোটামুটি হয়েই গেছে রুটিটা। চলুন তাহলে আজকে মাছ মাংস সেরকম কিছু একটা নেই, নিরামিষ একটা তরকারি দিয়ে ট্রাই করা যাক। আপনারাও অবশ্যই কিন্তু ট্রাই করবেন। যারা এখন অবধি আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। আর যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। এই যে দেখুন একটু একটু করে আমি তরকারি দিয়ে এর স্বাদ কিন্তু নিয়েই নিচ্ছি। কেমন লাগলো আজকে আমার এই নতুন অভিনব একটি রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আমি পারমিতা।